আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। এই যে দেখেন কেমন ঝড় আসতেছে। আর আমি কি করছি জানেন, কিছুক্ষণ আগে এত রোদ ছিল, আমি সকালে উঠে নাস্তার জন্য এখন পান্তা নিয়ে বসছি, পান্তা খাবো। তো তখনই ঝড় আসতেছে, তো কি করব, গরমের জন্য পান্তা নিয়ে বসছি, এখন ঠান্ডা লাগতেছে। তো ভাত যেহেতু নিয়েই ফেলছি, এখন আর কি করা আছে, খেয়ে ফেলি। আমার ভাত খাওয়া হয়ে গেছে, চলে আসছে মাছ। তো ইলিশ মাছ নিয়ে নিলাম। না ইয়া সেজেসবেন নাকি বেগায় পেরে না, তাই দিলাম। আর আমার ভাইয়ের বউ দিয়ে গেছে বাঙ্গি, ওদের ক্ষেতের বাঙ্গি আর ডাটা। তো ডাটাগুলা কেটে নিব রান্না করার জন্য দুপুরে। আরও নিচে কাঁঠাল বিচি, এই যে এখন পাটায় ছেঁচা দিতেছি। এটা দিয়ে শুটকি দিয়ে, চাপা শুটকি দিয়ে কচু পাতা ভিতরে দিয়ে ভরা করব। আর কচু পাতা যদি না থাকে তো জালি পাতা আছে না, কুমড়া জালি পাতা, ওইটা দিয়ে বড়া করব। তা আমার সাথে দেখেন আমার ছোট্ট বুড়ি আসছে, বিচি ছেঁচে দিবে। আমার ছোট্ট বুড়িটা কিন্তু অনেক কাজের। এই যে আমি বিচি ছেঁচেও ফেলছি, আর আমার রান্নাও তাড়াতাড়ি বসায় দিছি, কিছুক্ষণের মধ্যেই হয়তো হয়ে যাবে। এখন বাজে 2টা, আর আমার খালাতো ভাই আসছে বিয়ের দাওয়াত নিয়ে, মেয়ের বিয়ের দাওয়াত। ও ভাই এসে কতদিন পর, অনেক দিন হয়ে গেল হুমায়ুন ভাইকে দেখি না, আজকে দেখে ভাইকেও ভালো লাগছে। তো সে কাঠ দিয়ে আর বেশিক্ষণ দেরি করলো না, তাড়াতাড়ি চলে গেল, কারণ তার হাতে আরও কাঠ আছে, আরও আত্মীয় স্বজনের বাড়ি যাবে দাওয়াত দিতে। তো দেখি দাওয়াতে যাবো ইনশাল্লাহ। অনেক দিন ধরে খালাকেও দেখা হয় না, আর খালাও অসুস্থ, হসপিটাল থেকে এখন বাড়িতে আছে। তো দাওয়াতে গেলে হয়তো খালাকেও দেখে আসতে পারবো। এই খালা আমাদের কিছুদিন পর পরই দেখতে আসতো, তার ভাই বোনদের না দেখলে তার ভালো লাগে না। তো বাপের বাড়ি আসে আর ভাই বোনদের সাথে দেখা হয়। খালা প্রায়ই আসতো, এখন তো অসুস্থ, এর জন্য আসতে পারে না। তো দোয়া করি খালা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আবার আমাদের এসে দেখতে পারে। তো ভাইকে তো বিদায় দিয়ে দিলাম, এখন বিকেলবেলা এই যে যাচ্ছি, দেখি বাবু কোথায় নিয়ে যায় আমাকে। কোথায় যাও, কোথায় যাও? আমরা আম পাড়তে যাই। হ্যালো গাইস, আমরা আম পাড়তে যাচ্ছি। হ্যাঁ, আমি কিভাবে যাব? আসো, আমি তো যাইতে পারি না। এই তো আসছি আম নিতে। কে আম পাড়তে খুব পটু, তো দেখে দেখে ওই আম পারে আর নাই
করতে করতে তাও গাছে অনেকগুলোই আম ধরছে। ছিঁড়া ফেলাও। ওই যে একটা জোফা তো আছে সামনে, তুই যে পারলি ওই জায়গাতে তো দুইটা। টান দে, নিচে নামা, ডাল নিচে নামা। এই যে ঝুড়ি ভর্তি আম। কেয়া কিন্তু আম তেমন একটা খায় না, তো ওর পারতে খুব শখ লাগে। শুধু ওরই না, আমার মনে হয় অনেকেরই ভালো লাগে যে গাছ থেকে আম পেড়ে, নিজের গাছ থেকে আম পেড়ে খাওয়া। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটুকু দিয়েছে গাছে এইটুকুতেই শুকরিয়া আদায় করি। হয়তো আগামী বছর আরও বেশি দিবে। এই তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আর অনেক অনেক দোয়া রইল আপনাদের সবার জন্য। আল্লাহ হাফেজ। এটা মনে হচ্ছে অনেক মিষ্টি হবে খাইতে।